নমস্কার, নিউজ দ্য প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভোটার তালিকায় থাকবে না কোনো অভারতীয় ভোটার। এক্ষেত্রে বিহারের ধাঁচে দেশ জুড়ে স্ক্রিনিং বা যাচাই বাছাই করবে ভারতের নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকা যাচাই বাছাই নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশের প্রতিটি রাজ্যে এই অনুশীলন করা হবে বলে স্পষ্ট করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। এক্ষেত্রে ঘরে ঘরে গিয়ে যাচাই করা হবে ভোটারদের। এর মাধ্যমে কোনো অভারতীয় ভোটার তালিকায় নেই তা নিশ্চিত করতে চায় ভারতের নির্বাচন কমিশন। পরবর্তী পালা সেই রাজ্যগুলির যেখানে 2026 সালে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এর মধ্যে রয়েছে আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি। বিহারের নির্বাচনের পরে এই রাজ্যগুলিতে এই প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। এই মহড়ার আসল পরীক্ষা হবে আসাম এবং পশ্চিমবঙ্গে। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে এখানে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। পরবর্তী ধাপে উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, গোয়া এবং মণিপুরে নির্বাচন হবে। 2027 সালে এসব রাজ্যগুলিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে সমস্ত রাজ্যের ভোটার তালিকা যাচাই বাছাই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ভারতের নির্বাচন কমিশনের। 2028-29 সালে 17টি রাজ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন। তবে নাগরিকত্ব নির্ধারণ করা যেহেতু রাজ্য সরকারের কাজ, কমিশনের নয়, তাই এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। আধার কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলি স্ক্রিনিং এর জন্য বৈধ নয়, যেখানে বিহারের 90% মানুষের কাছে এগুলি রয়েছে। লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে যান। এটি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই সংক্রান্ত একটি মামলার শুনানি হবে বৃহস্পতিবার 10 জুলাই। উল্লেখ করা যেতে পারে, নির্বাচনের সময় তোলা ছবি, সিসিটিভি ফুটেজ, ওয়েব কাস্টিং এবং ভিডিও রেকর্ডিং কেবল 45 দিনের জন্য সুরক্ষিত রাখা হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। এরপরে মুছে ফেলা হবে সমস্ত নথি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টানা বর্ষণে বন্যা পরিস্থিতির সম্মুখীন দক্ষিণ ত্রিপুরা জেলায় ক্ষেত্রে বিলোনিয়া সাবরুমে সতর্ক রয়েছে প্রশাসন। প্রশাসনের আশ্বাসে নয়, বাংলাদেশের বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই যাত্রায় বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার আশা করছেন বিলোনিয়া শহর লাগোয়া উত্তর বিলোনিয়া, বল্লামুখা ও আইসি নগরের মানুষ। উত্তর বিলোনিয়া, বল্লামুখা ও আইসি নগর সীমান্তের ওপারের বাংলাদেশের নিজ কালিকাপুর এলাকায় বাংলাদেশ সরকার রাতারাতি বিশাল বাঁধ তৈরি করেছিল বাংলাদেশের মানুষকে বন্যার কবল থেকে রক্ষা করার জন্য। মঙ্গলবার বন্যার জলের তোড়ে ভেঙে যায় বাংলাদেশের নিজ কালিকাপুর এলাকার মুহুরী নদীর পাড়ের বাঁধের বেশ কয়েকটি জায়গা। বাঁধ ভেঙে যাওয়ার কারণে চরম বিপদ সীমার ওপরে বইতে থাকা মুহুরী নদীর জল ধারণ করতে পারেনি বিধ্বংসী রূপ। সোমবার রাত থেকে প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ জেলায়। মুহুরীপুরে ভূমিধসের কারণে বন্ধ হয়ে পড়েছে জলাইবাড়ি বিলোনিয়া জাতীয় মহাসড়ক। পরিমাণে বৃষ্টি হয়েছে কাল থেকে আজ পর্যন্ত আমাদের ভারতচন্দ্রনগর ব্লকের প্রায় প্রত্যেকটি এলাকায় বন্যায় বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে আমাদের সুকান্তনগর, এনএসসি নগর, আইসি নগর এবং এসবিসি নগর পঞ্চায়েতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিছু কিছু লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আমরা আজকে আমাদের ব্লকের স্টাফ সহ আমরা দেখতে এসেছি এবং উত্তর ভারতচন্দ্রনগর থেকে শুরু করে পাইকুলা এখানে ধস পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখব, আজকে সবখানে যাব, আমরা দেখব এবং যারা পীড়িত তাদের কিভাবে সাহায্য করা যায়। বিলোনিয়া শহরের আর্য কলোনি, নতুন টাউন হল, ভি মাঠ, বিদ্যাপীঠ কর্নার, কালীনগর ও জগন্নাথ বাড়ি এলাকায় রাস্তাঘাট ও মানুষের বাড়িঘরে জল জমেছে প্রচুর। শহর লাগোয়া বল্লামুখা এলাকা দিয়ে ঢুকছে মুহুরী নদীর জল। শহরের বিভিন্ন জায়গায় পাম্প মেশিন লাগিয়ে জল নিষ্কাশনের কাজ শুরু করেছে প্রশাসন। বিলোনিয়া মহকুমা এলাকায় 6টি শেল্টার হাউসে আশ্রয় নিয়েছেন প্রায় 1000 খানেক বন্যা পীড়িত মানুষ। যাদের বাড়িতে জল প্রবেশ বা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাদেরকে আগে ভাগে শেল্টার হাউসে চলে আসার পরামর্শ দিয়েছে প্রশাসন। অনেক রেস্কিউ করে গেছে। কালকে জল আসছিল, ইয়ে নেই, এই সাইডে অনেক জল আসছিল, ইয়ে না আসছিল রাত্রের থেকে ইয়ে অনেক জল বাইরে গেছে। এই জলটা কি নদী থেকে ঢুকতেছে না এটা তো বলা যাইতে পারে না, নদীর থেকে ঢুকবো, নাহলে নদীর জলে তো অনেক, মুড়ি নদীর জল অনেক বাইরে গেছে। অনেক উপরে 15 মিটার উপরে গেছে। বাটটা তো অনেক জলের কাছে নাই লাগা, উল্টা চলে দিকে আইতে আছে। এটা ওই দিক দিয়ে বান্ডা খোলা আছে, এই খোলা জলটা এই দিক দিয়ে উল্টা আইতেছে জলটা।
এদিকে বল্লামুখা এলাকায় ভারতের শেষ সীমান্ত এলাকায় একটি স্লুইস গেট বসানোর জন্য প্রস্তাব পাঠানো হলেও তা হয়নি এখনো পর্যন্ত। বল্লামুখার এই জায়গা দিয়ে মুহুরী নদীর জল ঢুকছে, সেই জায়গা দিয়ে বল্লামুখার এলাকার অতিরিক্ত জল ও যায় মুহুরী নদীতে। এই কারণেই বাঁধের এই অংশটিতে স্লুইস গেট লাগানোর দেওয়া হয়েছিল প্রস্তাব। এদিকে শান্তির বাজার শহর সহ মহকুমার নিম্নাঞ্চলগুলিতে জল জমলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বিপর্যয় মোকাবিলায় গোটা জেলায় নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবী ও টিএসআর নবম বাহিনীর কুইক রেসপন্স টিম। গোটা জেলায় ৭৫টির বেশি শেল্টার হাউস খোলারও প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বুধবার সারাদিন বৃষ্টির ফলে বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেছে সাবরুমের ফেনী নদীর জল। আবহাওয়ার কথা বিবেচনা করে আগাম সতর্কতা হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মহকুমা প্রশাসন। মহকুমার বিভিন্ন নিম্নাঞ্চল এলাকার বসবাসকারী জনগণ যাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে তার জন্য সাবরুমের বিভিন্ন এলাকায় করা হয়েছে মাইকিং। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিপর্যয় মোকাবেলা দপ্তর প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অর্গানিক ক্রেতা বিক্রেতা সম্মেলন। বুধবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত হয় এই সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি অর্গানিক কৃষিজ পণ্য উৎপাদন এবং ব্যবহারের প্রচার প্রসারের স্বার্থে এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছে আয়োজক সংস্থা। রাজ্যে ২৫,০০০ হেক্টরেরও বেশি জমিকে স্বীকৃত সার্টিফাইড অর্গানিক জমিতে পরিণত করেছে এবং ৫৩টি অর্গানিক ফার্মার প্রডিউসার কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলি স্বীকৃত সার্টিফিকেশন সংস্থা দ্বারা দেওয়া হয়েছে অনুমোদন। এই ক্ষেত্রে উচ্চ মূল্যের কৃষি পণ্যের চাষে উৎসাহ দেওয়া হচ্ছে, যেমন জিআই ট্যাগ প্রাপ্ত কুইন আনারস, বার্ডস আই লঙ্কা, কালো চাল, সুগন্ধি যুক্ত হরিনারায়ণ ও কালীখাসা, সুগন্ধি লেবু, তিল, হলুদ, আদা, মিলেট উল্লেখ করা যেতে পারে। রাজ্যের হরিনারায়ণ ও কালীখাসা প্রজাতির সুগন্ধি চাল তাদের অনন্য সুবাস, মোলায়েম গঠন ও উৎকৃষ্ট স্বাদের জন্য পরিচিত। বার্ডস আই লঙ্কায় উচ্চ মাত্রার ক্যাপসাইসিন থাকে, যা বিপাক ক্রিয়া বাড়ায়, প্রাকৃতিক পেইন রিলিভার হিসেবে কাজ করে, হজম শক্তি বাড়ায় এবং রক্ত সঞ্চালনে সহায়তা করে। ত্রিপুরার উৎপাদিত সুগন্ধি লেবুতে তীব্র সাইট্রাস ঘ্রাণ রয়েছে, যা ব্যবহৃত হয় পারফিউম, অ্যারোমাথেরাপি, খাবারের স্বাদবর্ধক ও প্রাকৃতিক ক্লিনিং প্রোডাক্ট তৈরিতে। সমাজের ভুয়ো নিয়মকে উপেক্ষা করে নিজেদের অধিকারকে বুঝতে হবে শিশুদের, তবেই নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবে তারা। বুধবার রাজধানী বিজয় কুমার স্কুলে শিশুদের অধিকার নিয়ে, বিশেষ করে বাল্যবিবাহ ও নেশামুক্ত থাকা সহ বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের পক্ষ থেকে সভায় শিশুদের অধিকার সম্পর্কে আলোকপাত করেন কমিশনের চেয়ারপারসন। থেকে ডিভিশনের টিম করেছে, তখন ডিভিশন ছাড়া অন্য কোনো ডিভিশন ছিল না। 1969-এ আমরা প্রথম চন্দ্রমোহন লিগে অংশগ্রহণ করি। আমরা ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি 17 বার। টাউন ক্লাব ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে মোট 17 বার। রাখাল মেমোরিয়াল চ্যাম্পিয়ন হয়েছে 7 বার। এটা প্রশ্ন থেকে যেতে পারে যে 17 বার আর 7 বার। চন্দ্রমোহন লিগ যখন শুরু হয় তখন রাখাল মেমোরিয়াল নকআউট টুর্নামেন্ট ছিল না, এটা অনেক পরে শুরু হয়েছে। আপামুর ক্রীড়ামন্দির দর্শক টানে সবাই টাউন ক্লাবকে আজ অব্দি সাপোর্ট করে গেছে। আমরা দুবার এ ডিভিশন থেকে বি ডিভিশনে নেমে গেছি। একবার আপনারা জেনে আসছে জবের আর্থিক অনটনের জন্য আমরা টাউন ক্লাবে ডিভিশনে টিম করতে পারিনি। অ্যাজ পার রুল আমরা ডেলিগেটেড হয়ে আমরা বি ডিভিশনের নামছি। বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনে মাঝে শরিক তীব্রামথার সঙ্গে অপ্রত্যাশিত কাজিয়া তৈরি করে গোলা জলে মাছ শিকার করতে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে জনপরিচিত এক নেতার বিরুদ্ধে। দিল্লির দরবারে নিজেকে ক্রাইসিস ম্যানেজার সাজানোর সেই কুশীলবের ব্যর্থ চেষ্টা নিয়ে সতর্ক রাজনৈতিক বিশ্লেষক মহল। প্রথমে ত্রিপুরাবাসীকে নমস্কার জানাই। ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হচ্ছে।
এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে মূলত আমরা চাইল্ড ম্যারেজ এবং ড্রাগস এবং আরও আরটি অ্যাক্ট এই বিষয় নিয়ে আজকের এই অ্যাওয়ারনেস। বিজেপি প্রদেশ সভাপতি নির্বাচনের মাঝে শরিক তীব্রামথার সঙ্গে অপ্রত্যাশিত কাজিয়া তৈরি করে খোলা জলে মাছ শিকার করতে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠছে জনপরিচিত এক নেতার বিরুদ্ধে। দিল্লির দরবারে নিজেকে ক্রাইসিস ম্যানেজার সাজানোর সেই কুশীলবের ব্যর্থ চেষ্টা নিয়ে সতর্ক রাজনৈতিক বিশ্লেষক মহল। দেশে চলছে ভারতীয় জনতা পার্টির সভাপতি নির্বাচনের কাজ। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে ঘোষণা হয়েছে রাজ্য সভাপতিদের নাম। ত্রিপুরাতেও এই নিয়ে চলছে জোর গুঞ্জন এবং আলোচনা। কি হবেন পরবর্তী প্রদেশ সভাপতি? তাই হলো সমসাময়িক চর্চার মূল আলোচ্য বিষয়। এরই মাঝে হঠাৎ দেখা গেল অনাহত শরিকি কাজিয়া। শরিকি কাজিয়া জাতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের আঞ্চলিক দল তীব্রামথার মধ্যে। কিন্তু কেন? কে এর নেপথ্যে? মথা কি সত্যিই অখুশি, না নেহাত কোনো অদৃশ্য পরিচালকের সাজানো চিত্রনাট্যে জুনিয়র আর্টিস্টের ভূমিকা পালন করছে ওরা? তা নিয়েই উঠছে প্রশ্ন। সকালে সমর্থন তুলে নেওয়ার ধমকি, আবার বিকেলেই পার্টি সুপ্রিমোর ভোল বদল। পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখলের লোভে কি নগ্ন ষড়যন্ত্র? রহস্য কিন্তু বড়ই জটিল। রাজ্যের জনজাতিদের বিপথে পরিচালনাকারী তীব্র বাঙালি বিদ্বেষী খোয়াই ও মান্দাই গণহত্যার খলনায়ক, যার অত্যাচারে আজও প্রচুর বাঙালি নিজের রাজ্যে উদ্বাস্তু জীবন বাঁচতে বাধ্য হচ্ছেন, সেই জঙ্গি নেতা টাইগার রঞ্জিত কার অঙ্গুলি হিলনে মঞ্চস্থ করছেন এই নাটক? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সমতল ভূমির বাঙালি প্রজার খাজনার টাকায় চলা রাজ পরিবারের বর্তমান প্রজন্ম কি অতীত ভুলে গেছেন, না তিনি নিজেও এই নাটকের পেয়াদা মাত্র? প্রশ্ন উঠছে তা নিয়েও। যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালি উদ্বাস্তুদের জন্য লড়ে গেছেন চিরকাল, 70% হিন্দু বাঙালি রাজ্যে তার নামে টাউন হল হলে কাদের সমস্যা তা বুঝতে পারছে না রাজ্যের সাধারণ মানুষ। এই সবের কে মূল কাণ্ডারি? বিষয়টি কিন্তু মোটামুটি স্পষ্ট রাজ্যের সাধারণ মানুষের কাছে। ত্রিপুরার রাজনীতিতে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ফলে কি এবার জনজাতি গোষ্ঠীর নেতাদের দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন জনবর্জিত এই নেতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। যখন সদলীয় সরকার প্রধানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে বিষোদগার করছে, তখন সেই পার্টি সুপ্রিমোর বাড়িতে তার কিসের নিমন্ত্রণ? কি বা ছিল আলোচনার বিষয়? তা জানতে চাইছেন রাজ্যের সাধারণ মানুষ। না দিল্লির দরবারে নিজেকে ক্রাইসিস ম্যানেজার সাজানোর ব্যর্থ চেষ্টা সেই কুশীলবের? তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে এই জনবর্জিত নেতার বিরুদ্ধে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। একই সাথে বিজেপির দলীয় কার্যকর্তাদের মনেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবমাননাকারী টাইগার রঞ্জিতের মুখে এই নেতার প্রশংসা নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সন্দেহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাহাড় লাইনে ভূমিধসের কারণে দূরপাল্লার রেলে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নই রয়ে গেল ত্রিপুরা। এবার বৃহস্পতিবার পর্যন্ত দূরপাল্লার রেল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করল উত্তর পূর্ব সীমান্ত রেল। বুধবার বদরপুর লামডিং সেকশনে স্বাভাবিক হয়নি রেল চলাচল। এদিকে নতুন করে আরো বেশ কিছু ট্রেন বাতিল সহ সময়সূচি পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে মালিগাঁও রেল দপ্তর থেকে। এই নির্দেশিকায় 10 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পাহাড় লাইনে রেল চলাচলে জারি থাকবে বিধিনিষেধ। ফলে চূড়ান্ত রকমভাবে দেখা দিয়েছে যাত্রী দুর্ভোগ। গত 15 দিনের মধ্যে চতুর্থবার পাহাড় লাইনে ভূমিধস পড়ে বিচ্ছিন্ন হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। গত রবিবার মধ্যরাতে বদরপুর লামডিং সেকশনের মুসা দিহাখু স্টেশনের মাঝামাঝি স্থানে অন্তত 1 কিলোমিটার জুড়ে ভূমিধস নেমে আসে রেল লাইনের উপর। তারপর থেকে গত 2 দিন ধরে বদরপুর লামডিং সেকশনের পাহাড় লাইনে রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে রেল দপ্তর। রেল লাইনের ভূমিধস সরিয়ে রেল ট্র্যাক
স্বাভাবিক হলেই পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছে উত্তর পূর্ব রেলের মালিগাঁও ডিভিশন। তবে রবিবার মধ্যরাত থেকে অসংখ্য ট্রেন আটকে গেছে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে না পেরে। এই পরিস্থিতিতে রেলপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর সহ বরাক উপত্যকা। অপরদিকে বেহাল পর্যায়ে আসাম আগরতলা জাতীয় সড়ক এখনও স্বাভাবিক হয়নি বদরপুর গ্যামন সেতু। ফলে মারাত্মক সমস্যা রয়েছে মালবাহী লরি চলাচল। 3 রাজ্যের বাজারের প্রভাব পড়েছে কম বেশি। শুধুমাত্র বিকল্প সড়কে চলাচল করছে 10 টনের লরি, তাও বিপজ্জনক অবস্থায় রয়েছে সোনারপুর থেকে বদরপুর পর্যন্ত পাহাড় লাইনে জাতীয় সড়ক। দিনের পর দিন লরি দাঁড়িয়ে থাকতে হচ্ছে জাতীয় সড়কের উপর। জরুরি প্রয়োজনে গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়ার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যাত্রীদের। এই অবস্থায় বারবার রেলপথ বন্ধ হওয়ায় চূড়ান্ত সমস্যায় ত্রিপুরা, মণিপুর, আসামের শিলচর সহ বিস্তীর্ণ বরাক উপত্যকা সহ 3 রাজ্যের মানুষ। গত 3 দিন ধরে আগরতলা, শিলচর, বদরপুর স্টেশনে অপেক্ষমান অবস্থায় রয়েছে অসংখ্য যাত্রী। একই অবস্থা হাফলং, লামডিং, গুয়াহাটি স্টেশনে। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে যাত্রীদের। খুব দ্রুত রেল লাইনের ভূমিধস সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হবে বলে জানালেও কোনোভাবে পাহাড় লাইনে থাকা ভূমিধস সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে পারছেন না উত্তর পূর্ব সীমান্ত রেল। ফলে দফায় দফায় ট্রেন বাতিলের নোটিশ জারি করছে উত্তর পূর্ব সীমান্ত রেল। গত 2 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে পাহাড় লাইনে, ফলে রেল লাইন সংস্কারের কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন কর্মীরা। গত 24 ঘন্টার বৃষ্টিতে নতুন করে পাহাড় লাইনে ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। অন্তত 1 কিলোমিটারের বেশি জায়গায় পাহাড় ভেঙে ভূমিধস নেমে এসেছে রেল লাইনের ওপর। অসংখ্য ড্রজার সহ দিন রাত রেল লাইন স্বাভাবিক করার কাজ করে চলেছেন কর্মীরা। এই পরিস্থিতিতে বাতিল হওয়া ট্রেনগুলো হচ্ছে 9 জুলাইয়ের আগরতলা গুয়াহাটি স্পেশাল, বাতিল হয়েছে 11 জুলাইয়ের গুয়াহাটি আগরতলা স্পেশাল ট্রেন। আংশিক বাতিল ট্রেনগুলো হচ্ছে 7 জুলাইয়ের চরলাপল্লী আগরতলা স্পেশাল, গুয়াহাটিতে এসে থামবে এবং গুয়াহাটি থেকে আগরতলার মধ্যে বন্ধ ট্রেন চলাচল। 8 জুলাই এসএমভিটি বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস গুয়াহাটিতে এসে থামবে। 9 জুলাই আগরতলা কলকাতা এক্সপ্রেস গুয়াহাটি থেকে সংক্ষিপ্তভাবে ছেড়ে আগরতলা ও গুয়াহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে। 9 জুলাই আগরতলা কলকাতা এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি থেকে চলাচল করবে, বন্ধ থাকবে আগরতলা গুয়াহাটি অংশের রেল চলাচল। 11 জুলাই আগরতলা চরলাপল্লী স্পেশাল ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে যাবে এবং আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত বাতিল থাকবে আংশিকভাবে। 12 জুলাইয়ের আগরতলা এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস গুয়াহাটি থেকে ছেড়ে যাবে এবং আগরতলা ও গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল বাতিল থাকবে। সময়সূচি পরিবর্তন হওয়া ট্রেনগুলো হলো 10 জুলাই আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস বিকেল 3:30 পরিবর্তে ছাড়বে রাত 8:30। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী বন্ধের বিশেষ প্রভাব পড়েনি রাজ্যে। এই ক্ষেত্রে রাজ্য সরকারের জারি করা সার্কুলারের কারণে যথারীতি চলছে অফিস আদালত। নয়া শ্রম কোড বাতিল করা সহ একাধিক দাবিতে বুধবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলোর যৌথ মঞ্চ। কিন্তু সেই ধর্মঘটের বিশেষ কোনো প্রভাব পড়ল না ত্রিপুরায়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বেলা বাড়ার সাথে সাথে বাজার, হাট, দোকানপাট খুলতে শুরু করে এবং যানবাহন চলাচল শুরু করে যথারীতি। বৃষ্টি লেগে বাড়িতে বৃষ্টি না হলে তো প্রচণ্ড বৃষ্টি দেয়, কালকে বৃষ্টি, আজকে বৃষ্টি লেগে না দেখুন, বন্ধ হচ্ছে এমন একটা যে কর্মনাশা বন্ধ যাকে বলা হয়। আজকে স্কুল, আদালত, অফিস সব কিছু খোলা। আমি কিছুক্ষণ আগে আমার ছেলে ও মেয়েকে স্কুলে দিয়ে এলাম। তো বন্ধ জিনিসটা হচ্ছে আমাদের আগত সময় যে 8 বছর আগে যারা দেখেছি একটা অভিশপ্ত শব্দ ছিল, ঠিকই বললেন আপনি, এটা একটা অভিশপ্ত শব্দ ছিল। কিন্তু এখন এই 8 বছর আমরা কোনোদিন বন্ধ দেখি দেখুন দোকান। আমরা তো ফ্যামিলি চলতো না, আমরা তো এটার উপরে গাড়ির উপরে নির্ভর। ফ্যামিলি যদি চলতো না, আমরা আইসি রাস্তাতে এমনি কোনো সমস্যা হয়েছে না। প্যাসেঞ্জারটা একটু কম কষ্ট করে আইসি, বৃষ্টিও পছন্দ করতে আছে, এমনি আয়া প্যাসেঞ্জার হচ্ছে না, মানুষ নাই রাস্তা, বৃষ্টিও পছন্দ এমনি কোনো সমস্যা নাই, রাস্তাঘাটে গাড়ি চলতেছে। যদি আজকে বদ্ধ থাকতো আমরা না খাইয়া মতো লাগতো, বৃষ্টির ভিতরে বাড়ি করে থাকতে লাগতো না। আইসি দেখিয়ে তো যায়, ওই ভাতটা তো খাইতে পারবো অন্তত। যে কোনো একটা কিছুতে বন্ধ তো আর সলিউশন নেই। বন্ধ কি কোনো সলিউশন? বন্ধ তো সবাই লোকসান, দেশের লোকসান, দশের লোকসান, সবাই লোকসান হয়। বন্ধটা তো এটা মানা যায় না, কারণ এটা
ভারত বন্ধের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস, হিন্দ মজদুর সভা, সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন, লেবার প্রোগ্রেসিভ ফেডারেশন, ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস সহ আরও অনেক সংগঠন। বন্ধ সমর্থনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল সংযুক্ত কিষাণ মোর্চা, রেলওয়ে, এনএমডিসি লিমিটেড, স্টিল শিল্পের শ্রমিক সংগঠন ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলো। তবে সরকারের সার্কুলার থাকার কারণে যথারীতি অফিস আদালতে উপস্থিত থাকতে হয়েছে বলে প্রতিক্রিয়া অনেকের। দোকান যখন খোলা থাকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকান যখন খোলা এই জন্য আসে আর কি, দেখি একটা কিছু পাই কি। আপনাকে বন্ধকে সমর্থন করেন? না, অ্যাকচুয়ালি যদি গভর্নমেন্ট কোনো সার্কুলার থাকতো যে এখন বন্ধ মানতে হবে বা অফিস আদালত বন্ধ, এই ধরনের গভর্নমেন্ট কোনো সার্কুলার দেয়নি। এদিকে বন্ধের বিরোধিতা করে সকাল থেকে পিকেটিং করে শাসক দল বিজেপি। কর্মনাশা এই সংস্কৃতি আপনি জানেনই, সিপিএম এর কর্মনাশা এই সংস্কৃতি আজকের থেকে নয়, আমরা 40 বছর ধরে দেখে আসছি। মধ্যে কংগ্রেসের ছিল, কিন্তু ইদানিং এখানে আসায় দেশব্যাপী যে ধর্মঘটের ওরা ডাক দিয়েছে, ওনাদের ক্ষমতা কি? সব জায়গা থেকেই তো উচ্ছেদ হয়ে গেছে, বাকি রইল কি ওনাদের? মানে এত বামনের সূর্য আর মতো। তো এই কর্মনাশা বন্ধ, আমরা চাই না যে কারোর কোনো ব্যাপার কোনো ব্যাটারে আমরা হস্তক্ষেপ করছি, কিন্তু কর্মের মাধ্যমে বন্ধ করে দেশের অগ্রগতি, আমাদের স্টেটের অগ্রগতি যাতে বন্ধ না হয়। এবং তবে ট্রেড ইউনিয়নের ডাকা এই বন্ধকে সমর্থনও জানিয়েছেন অনেকে। সমর্থন করি। কি কারণে? আমরা রেট বাড়ছে। আচ্ছা, মানে কি বলতে চান? আমরা চাইতে আমরা তো তিন মজুরি, আমরা তো বাড়াই দিচ্ছি, আমরা তো ফেরত পাচ্ছি। কি বাড়াইছে? এই গ্যাসের রেট বাড়ছে। তো কত টাকা বাড়ছে? প্রায় 4 টাকা বেড়েছে। আচ্ছা, মানে আপনারা তারপরও বন্ধ যে ডেকেছে আপনারা কি মানছেন? আমরা মানছি। আচ্ছা। শ্রমকোড বাতিলের পাশাপাশি সরকারি সংস্থার বেসরকারীকরণ, আউটসোর্সিং বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগের প্রসারে বিরোধিতা করে আহ্বান করা হয়েছিল এই বন্ধকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানিয়েছে পুলিশ। তবে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে গোটা রাজ্যে মোতায়েন ছিল পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শাসক দলের ভয়ভীতি উপেক্ষা করে বন্ধের সমর্থনে এগিয়ে এসেছেন শ্রমিক কৃষক কর্মচারীরা। এক্ষেত্রে রাজ্যেও সফল হয়েছে বন্ধ। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করল বন্ধের অন্যতম আহ্বায়ক সিটু ত্রিপুরা রাজ্য কমিটি। বন্ধ সফল হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেছে সিটু ত্রিপুরা রাজ্য কমিটি। দৈহিক আক্রমণ, পুলিশের নানা ধরনের বাধা বিপত্তি গত 1 মাস যাবৎ যা করেছে এগুলিকে উপেক্ষা করে আমরা মনে করি সারা রাজ্যে জনগণ বন্ধে প্রায় সর্বাত্মক সাড়া দিয়েছে। নৈতিকভাবে তারা অধিকাংশ মানুষই এই বন্ধকে সমর্থন করেছেন এবং রাজ্যের পরিস্থিতি এখানে যেখানে এটা অস্বীকার করার উপায় নেই, একটা নয়া ফেসিলিটি ব্যবস্থা চলছে। এখানে দৈহিক নির্যাতন, রক্তক্ষয়, আক্রমণ, এর অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেভাবে সারা দিয়েছে, যেমন ট্রান্সপোর্ট একটা বড় ক্ষেত্র, গোটা রাজ্যে 80% উপর গাড়ি বন্ধ, বাকি যেগুলো এনেছেন বাধ্য করেছে, এবং আসেননি কেন মারপিট করেছে বর্তমান, এবং তারপরেও গাড়ি ছেড়েছে, সেই ড্রাইভার ফোন করে বলছে। প্রকৃতি সম্পূর্ণ সমর্থন করলেও রাজ্য সরকারের সমর্থন পায়নি গোটা দেশের এই ধর্মঘট। ক্রমাগত বর্ষণকে উপেক্ষা করে বুধবার গোটা দেশব্যাপী ধর্মঘটকে সমর্থন করেনি রাজ্যের স্কুল, কলেজ সহ অফিস কাছারি প্রত্যেকটি সরকারি কার্যালয়। খোলা ছিল মহিলা কলেজও। ছাত্রছাত্রীর সংখ্যা ছিল খুবই কম। উপস্থিত ছিলেন অধ্যাপক, অধ্যাপিকা। সরকারি চাকুরি করেন, কোনো মতেই সমর্থন করতে পারবেন না এই ধর্মঘটকে, এই অভিমত ব্যক্ত করেন মহিলা কলেজের অধ্যাপিকা।
যেহেতু বন্ধ দেখেছি ঠিক আছে, কিন্তু আমাদের তো গভর্নমেন্ট নির্দেশই আছে না আসার জন্য। আমরা যেহেতু গভর্নমেন্ট জব করি, অতএব ওইটা আমাদের মানতেই হবে, বুঝলেন। এখন দেখি স্টুডেন্ট তো সেরকম দেখছি না, যেহেতু বৃষ্টির জন্য মনে হয়, সেজন্য স্টুডেন্ট তো দেখা যাচ্ছে না সেরকম। একদিকে বৃষ্টি, অন্যদিকে দুটোই মুশকিল। যেরকম আমরা মানে ঠিক ঠিক টাইমে আসতে পারি না, ইয়ে করতে পারিনি, এরকম কোনো রিক্সা নেই, খুব ঝামেলা হয়েছে আজকে। অটো যাতায়াত করছে, হ্যাঁ মানে কম আর কি, বৃষ্টির জন্যই হতে পারে কি কি বুঝতে তো পারিনি না, তবে অন্য দিনের তুলনায় মোটামুটি অনেকটাই কম। দেশের 10টি ট্রেড ইউনিয়নে ডাকা বন্ধকে প্রত্যাখ্যান করেছে। আসবো এই খবরে, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। দেশের 10টি ট্রেড ইউনিয়নে ডাকা বন্ধকে প্রত্যাখ্যান করেছে রাজ্যবাসী। আসলে ত্রিপুরাবাসী তাদের রাজনীতিকে আর মানছে না, কিন্তু হাস্যকর ব্যাপার, সিটুর নেতৃত্বরা দাবি করছেন ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছে রাজ্যে। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটকে ব্যর্থ করেছে রাজ্যবাসী। রাজ্যের সর্বত্র স্কুল, কলেজ, ব্যাংক, অফিস সবকিছু ছিল স্বাভাবিক বলে দাবি করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। যে মানদাতা আমলের তাদের যে রাজনীতি, সেটা এখন মানুষ আর সেই রাজনীতিতে বিশ্বাস করে না, এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা এই বন্ধ দেখেছি সর্বতভাবে রাজ্যের মানুষ ব্যক্ত করে দিয়েছে, ভারতবর্ষের মানুষ ব্যক্ত করে দিয়েছে। আজকে আমাদের সমস্ত যাতায়াত পরিবহন ব্যবস্থা স্বাভাবিক ছিল। দূরপাল্লার যে গাড়িগুলি আছে, নাগেরজোলা থেকে যে গাড়িগুলি ছুটে সাবরুমের দিকে, বিলোনিয়ার দিকে, রাধানগর বাস স্ট্যান্ড থেকে যেসব গাড়িগুলি কৈলাস শহরের উদ্দেশ্যে, নর্থ ত্রিপুরার উদ্দেশ্যে ছুটে বড় বাসগুলি, সেগুলি স্বাভাবিকই ছিল। এবং আগরতলা থেকে, নাগেরজোলা থেকে বিশালগড়, নাগেরজোলা থেকে চরিলাম এবং কাছাকাছি যেসব অঞ্চলগুলি আছে, যে বাস পরিষেবা বা ছোট গাড়ি, জিপ, অটো, টমটম, মানুষের তৈরি নয়, পুকুর তৈরি হয়েছে সংস্কারের অভাবে। 2-3 দিনের টানা বর্ষণে রাস্তার গর্তগুলো পরিণত হয়েছে ছোট ছোট পুকুরে। সংস্কারের অভাবে বহুদিন ধরে মুখ থুবড়ে পড়ে রয়েছে কমলাসাগর বিধানসভার হরিশনগর চা বাগান এলাকার জাতীয় সড়ক। প্রতিনিয়ত বিপদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যান চালক থেকে পথচারীদের। সকলের যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো কোনো বিপদ। অবিলম্বে রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের দিকে তাকিয়ে সাধারণ মানুষ। এই তো রাস্তা ভাঙা, চলতে ফিরে কষ্ট হয়, প্যাসেঞ্জারের কষ্ট, ড্রাইভারের গাড়ি যারা তারা কষ্ট, চালকরা জাম হয়ে থাকে। হ্যাঁ, এটা তো রাস্তা মাথা ওই যে 1 নম্বর গেটের পরে চা বাগানের ভিতরের রাস্তাটা খুব সমস্যা। রাস্তাটা তো খারাপ, বহুত খারাপ, বেশি খারাপ। এটা এটা কি কারণে খারাপ? খারাপ বলতে তো রোডের কাজ করাইতে আছে, বাইপাস পাস দিচ্ছে, যে কারণে খারাপ। এই কি চান এখন? হ্যাঁ, কি চান? তাই তো রাস্তাটা ভালো ভালো করে। এখানে খুব বেশি, হ্যাঁ বেশি খারাপ।
ভূমিধস এবং বন্যা মোকাবেলা বিষয়ে মেগা মহড়া অনুষ্ঠিত হল পশ্চিম ত্রিপুরা জেলায়। এদিন আগরতলার মোট 13টি স্থানে আয়োজিত হয় এই মহড়া। বুধবার প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ভূমিধস বা বন্যা মোকাবিলা বিষয়ে মেগা মহড়া অনুষ্ঠিত হল রাজ্যে। রাজ্যভিত্তিক মূল মেগা মহড়াটি অনুষ্ঠিত হয়েছে আগরতলায়। এই মেগা মহড়ার স্ট্র্যাটেজিক এরিয়া রাখা হয়েছে হাপানিয়া মেলা গ্রাউন্ডের মাল্টিপারপাস হল। এখানে সকাল 7:30টার মধ্যে জমায়েত হয়েছেন জেলা প্রশাসন, অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা, পূর্ত, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, মৎস্য, পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, মিলিটারি, এনডিআরএফ প্রভৃতি বাহিনীর জওয়ান ও পদস্থ আধিকারিকরা। পশ্চিম জেলার মোট 13টি জায়গায় সকাল 7টা থেকে শুরু হয় মহড়া। বন্যা মোকাবিলা এবং ভূমিধস হলে কি করতে হবে সেই বিষয়ে মহড়া হয়েছে বলে এদিন জানিয়েছেন पश्चिम त्रिपुरा जिला शासक डॉक्टर विशाल कुमार। आज का जो ये मॉक ड्रिल है ये सुबह 7:30 बजे से शुरू हुआ और वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में 13 लोकेशंस पे रेस्क्यू किया गया है और 13 जगहों पे रिलीफ सेंटर्स भी स्टार्ट किए गए हैं। इन मॉक ड्रिल के दौरान ये रिलीफ सेंटर मैनेज किए जा रहे हैं। साथ ही साथ आमतली के पास जो फेयर ग्राउंड है इसके अंदर स्टेजिंग एरिया किया गया है, जिसमें लगभग 1000 के आसपास वॉलंटियर्स और डिफरेंट स्टाफ्स को भी मोबिलाइज किया गया है। साथ ही साथ इक्विपमेंट्स भी मोबिलाइज किए गए हैं। टोटल एज अ मॉक ड्रिल कम से कम 200 से 300 लोगों को रेस्क्यू किया गया है। एक तरह का मॉक ड्रिल है और साथ ही साथ इसमें 1500 के आसपास लोगों ने पार्टिसिपेट किया है डिफरेंट जगहों पे। इसमें सिविल वॉलंटियर्स भी हैं, सीआरपीएफ के जवान भी हैं और उसी हिसाब से जो इक्विपमेंट्स हैं डिफरेंट डिपार्टमेंट्स के साथ इनका भी परीक्षण किया गया है और मोटा मोटी ये बहुत सक्सेसफुल रहा। कुछ एनडीएमए की जो टीम थी उन्होंने कुछ ऑब्जर्वेशन दी हैं और फ्यूचर में ये हमारे डिजास्टर रिलीफ और रिस्पांस के लिए बहुत कामगार रहेगा। এই মহড়া থেকে অনেক কিছু বিশেষ করে সমন্বয় সাধন শেখা গিয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। कई चीज़ें सीखने को मिलेंगी इस मॉक ड्रिल से और सभी जो स्टाफ्स के बीच में जो कोऑर्डिनेशन था वो ऑप्टिमम था और इम्प्रूवमेंट करने की ज़रूरत है। हम इस मॉक ड्रिल से सीख के इस पे काम करेंगे। कौन सी टीम पार्टिसिपेट किया है इस मॉक ड्रिल में? इस मॉक ड्रिल में एनडीआरएफ, एसडीआरएफ, असम राइफल्स और फायर सर्विसेज की टीम, बीएसएफ, सीआरपीएफ, पुलिस की तरफ से एनसीसी, एनएसएससी और सिविल वॉलेंटियर्स, आपदा मित्र, ओएनजीसी की टीम, टीएनजीसीएल की टीम और पीडब्ल्यूडी और जितने भी लाइन डिपार्टमेंट्स हैं, इलेक्ट्रिसिटी, ड्रिंकिंग वाटर, सभी डिपार्टमेंट्स ने, हेल्थ, इन सब ने पार्टिसिपेट किया है। গত বছর আগস্টের ভয়াবহ বন্যার পরিস্থিতিকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক এই মহড়া। এই বছরও বন্যা এবং ভূমিধসের মতো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে সতর্ক হয়ে উঠেছে রাজ্য প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিল আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে দক্ষিণ জেলায় বহাল রাখা হলো লাল সতর্কতা। আগামী 48 ঘন্টা বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণ জেলায় বহাল থাকছে লাল সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি বুধবার অর্থাৎ 9 জুলাই ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর সাথে যুক্ত ঘূর্ণিঝড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে বিস্তৃত। আগামী দুদিন ধরে এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় জুড়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। গড় সমুদ্র পৃষ্ঠে মৌসুমী বায়ুর প্রভাব অমৃতসর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, কানপুর, ডালটনগঞ্জ, ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রস্থল থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এর প্রভাবে ত্রিপুরার ওপর আর্দ্রতা অনুপ্রবেশের সম্ভাবনা খুবই বেশি বলে বুধবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে 8 জুলাই মঙ্গলবার থেকেই। বুধবার অর্থাৎ 9 জুলাই বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে পূর্বাভাস অনুযায়ী। 10 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রেক্ষিতে দক্ষিণ জেলায় বহাল রয়েছে লাল সতর্কতা। গোমতী, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় রয়েছে কমলা সতর্কতা। এদিকে বাকি 2 জেলায় রয়েছে হলুদ সতর্কতা।
তীব্র বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা কমছে, যার ফলে হচ্ছে যানজট, রাস্তায় জলাবদ্ধতা এবং গাছ উপড়ে পড়া এবং গাছের ডাল ভেঙে যাওয়ার কারণে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, জানিয়েছে রাজ্য প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে পাকা অবস্থায় থাকা ফসল এবং শাকসবজির ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে মাটি এবং শেকড়ের ক্ষতি রোধ করতে ফসলের গোড়ায় মালচ দেবার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় মাঠে কাজ করা এড়িয়ে চলা এবং বৃষ্টির সময় জলের প্রবাহ এড়াতে সঠিক ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে ধান, পাট, ভুট্টা এবং শাকসবজি বপন স্থগিত রাখারও দেওয়া হয়েছে পরামর্শ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।